আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তিনটি ওয়ার্ড নিয়ে। একটা হলো লুসি। লুসি মানে খুব ভালো। লুসি 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 মানে খুব ভালো। আরেকটা শব্দ হচ্ছে ইস্ত্রান্নি। ইস্ত্রান্নি মানে ইস্ত্রান্নি। ইস্ত্রান্নি মানে অদ্ভুত। ইস্ত্রান্নি। ইস্ত্রান্নি মানে অদ্ভুত। আরেকটা শব্দ হচ্ছে ইস্ত্রাশনি। ইস্ত্রাশনি মানে ভয়ানক। ইস্ত্রাশনি। ইস্ত্রাশনি মানে ভয়ানক। তো ভিউয়ার্স, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। আর আপনাদের যদি কারোর বইয়ের প্রয়োজন হয় আমাকে আমার ফেসবুক পেজে নক দিবেন, তাহলে পরে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো, সমস্যা নাই। তো চলুন শব্দগুলোর ব্যাখ্যা দেওয়া যাক। লুসি। লুসি মানে খুব ভালো। এখানে বিষয় হচ্ছে, আমরা ইংরেজিতে যেমন বলি গুড, বেটার, বেস্ট। বেস্ট মানে খুব ভালো। ঠিক রাশিয়ান ভাষায় খুব ভালো এর রাশিয়ান শব্দ হচ্ছে লুসি। লুসি। লুসি মানে খুব ভালো। তো খুব ভালো দিয়ে একটা সেন্টেন্স, সেটা দেখেন। এত এত বিল এটা ছিল। এত মানে এটা, বিল মানে ছিল, এটা ছিল লুসি দিন, সবচেয়ে ভালো দিন বা শ্রেষ্ঠ দিন। এত বিল লুসি দিন, এটা ছিল সবচেয়ে ভালো দিন, অথবা এটা সবচেয়ে ভালো দিন ছিল। ময়ে জিজনি। ময়ে জিজনি, এটা আমার জীবনের। ময় মানে আমার, জিজনি মানে জীবন। এটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন, অথবা এটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল, তাই না? লুসি মানে খুব ভালো। লুসি। লুসি মানে খুব ভালো। তো এত বিল লুসি দিন, এটা ছিল শ্রেষ্ঠ দিন। ময় জিজনি, আমার জীবনের। ঠিক আছে, এটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল, বা এটা আমার জীবনের সবথেকে ভালো দিন ছিল। এত বিল লুসি দিন। এত বিল লুসি দিন ময় রিজনি, এটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল। এটা দিয়ে আরেকটা শব্দ, সেটা হচ্ছে নাসকোলকা। নাসকোলকা ইয়া স্নায়ু, যতদূর আমি জানি। নাসকোলকা মানে যতদূর। নাসকোলকা মানে যতদূর। স্কলকা মানে কত। মানে স্কলকা শব্দটা আসলে ওই যে দাম, কোনো দোকানে গেলেন, স্কলকা স্তৈত, এটার দাম কত, হ্যাঁ, এভাবে। তো স্কলকা মানে কত, স্কলকার মূল অর্থ হচ্ছে কত। তো নাসকলকা যখন ব্যবহৃত হবে তখন যত দূর। আসলে এই শব্দগুলো সেন্টেন্সের মধ্যে আপনি যখন যে সেন্টেন্সটা তৈরি করবেন ওই অনুযায়ী শব্দগুলোকে ব্যবহার করতে হবে। নাসকলকা ইয়া স্নায়ু, যতদূর সম্ভব আমি জানি। এত লুসি, এটা সেরা। যতদূর সম্ভব আমি জানি এটি সেরা। মনে করেন আপনি দোকানে গেছেন, একটা জিনিস ক্রয় করবেন বা একটা জিনিস কিনবেন। তো আপনার দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। তো আপনি এক বন্ধুকে বলতেছেন যে এটা ভালো, আপনার আরেকজন বন্ধু বলতেছে না, যতদূর আমি জানি এটা সেরা, বা এটাই সবচেয়ে ভালো, বা এটা খুব ভালো। আপনি যেভাবে ব্যাখ্যা দিতে পারেন আর কি, কোনো অসুবিধা নাই। তো লুসি। লুসি মানে খুব ভালো। নাসকলকা ইয়াজনায়ু, অথবা ইয়াজনায়ু নাসকলকা। নাসকলকা শব্দটা আগেই ব্যবহার করবেন। ইয়াজনায়ু নাসকলকা এটাও ব্যবহার করতে পারবেন, তবে নাসকলকা আগে ব্যবহার করাই ভালো। নাসকলকা যতদূর, ইয়াজনায়ু যতদূর আমি জানি, এত লুসি এটাই সবচেয়ে ভালো, বা এটাই শ্রেষ্ঠ, বা এটাই সেরা। নাসকলকা ইয়াজনায়ু যতদূর আমি জানি, এত লুসি এটাই ভালো। তো আরেকটা শব্দ, সেটা হচ্ছে ইস্ত্রান্নি। ইস্ত্রান্নি। ইস্ত্রান্নি মানে অদ্ভুত। ইস্ত্রান্নি। ইস্ত্রান্নি মানে কি? অদ্ভুত। তো ইস্ত্রান্নি দিয়ে সেন্টেন্স, সেটা হচ্ছে এত অচিন। এত অচিন ইস্ত্রান্নয়ে দিয়েলা। দিয়েলা, এটা খুবই অদ্ভুত ব্যাপার। এটা খুবই অদ্ভুত ব্যাপার। এখানে এত মানে এটা, অচিন মানে খুব, অচিন মানে কি? খুব। এটা খুব, এটা খুবই, স্ত্রান্নয়ে অদ্ভুত, দিয়েলা মানে ব্যাপার। ঠিক আছে, স্ত্রান্নয়ে দিয়েলা ব্যাপার, অদ্ভুত ব্যাপার। তো এত অচিন, এত অচিন স্ত্রান্নয়ে, এত অচিন স্ত্রান্নয়ে দিয়েলা, এটা খুবই অদ্ভুত ব্যাপার। স্ত্রান্নি। স্ত্রান্নি মানে কি? স্ত্রান্নি মানে অদ্ভুত। স্ত্রান্নি মনে রাখবেন, স্ত্রান্নি। স্ত্রান্নি মানে অদ্ভুত। এত অচিন স্ত্রান্নয়ে দিয়েলা, এটা খুবই অদ্ভুত ব্যাপার। কারোর সাথে কোনো কিছু কথা হচ্ছে, বা কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা খুবই অদ্ভুত। জিনিসটা খুবই অদ্ভুত, লোকটি খুবই অদ্ভুত, তার কথাটা খুবই অদ্ভুত। আপনি যেভাবে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। তো স্ত্রান্নি মানে অদ্ভুত। এত অচিন স্ত্রান্নয়ে দিয়েলা, এটা খুবই অদ্ভুত ব্যাপার। স্ত্রাণ। স্ত্রান্নি দিয়ে আরেকটি শব্দ, আরেকটি বাক্য, সেটা হলো নাপ্রতিব দমা। নাপ্রতিব দমা
ইস্ত্রান্নি মুহসিনা, ইস্ত্রান্নি মুহসিনা, বাড়ির উল্টো দিকে। আসলে না প্রতীপ, না প্রতীপ মানে বিপরীত, না প্রতীপ মানে কি বিপরীত। তো না প্রতীপ দোমা বাড়ির বিপরীত দিকে, বাড়ির বিপরীত দিকে অথবা বাড়ির উল্টো দিকে। তাহলে না প্রতীপ মানে কি বিপরীত। আমরা ইংরেজিতে যেমন অপোজিট বলি, অপোজিট মানে কি বিপরীত না, ঠিক অপোজিট মানে বিপরীত। অপোজিটের রাশিয়ান শব্দ হচ্ছে না প্রতীপ। দেখেন অপোজিট আর না প্রতীপ দুইটার মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে। তো না প্রতীপ মানে কি উল্টো দিক বা বিপরীত দিক। না প্রতীপ দোমা মানে বাড়ির বিপরীত দিকে বা বাড়ির উল্টো দিকে। স্ত্রান্নি মুহসিনা, এক অদ্ভুত মানুষ, এক অদ্ভুত মানুষ, এক অদ্ভুত মানুষ। তাই ঠিক আছে। তাহলে না প্রতীপ দোমা বাড়ির বিপরীত দিকে বা বাড়ির উল্টো দিকে। স্ত্রান্নি মুহসিনা, এক অদ্ভুত মানুষ। না প্রতীপ দোমা স্ত্রান্নি মুহসিনা, বাড়ির বিপরীত দিকে বা বাড়ির উল্টো দিকে এক অদ্ভুত মানুষ। তো স্ত্রাসনি, স্ত্রাসনি, স্ত্রাসনি মানে ভয়ানক। স্ত্রাসনি, স্ত্রাসনি, স্ত্রাসনি মানে কি ভয়ানক। স্ত্রাসনি মানে ভয়ানক। এতৎ ফিল্ম, এতৎ ফিল্ম এই মুভিটা বা এই মুভি রিয়েল না, রিয়েল না, স্ত্রাসনি সত্যি ভীতিকর বা সত্যি ভয়ানক। মানে অ্যাকশন মুভি অথবা ভূতের মুভি, যে মুভি দেখেন না কেন দেখতে খুব ভয়ানক লাগে, আপনি ভয় পাচ্ছেন, কি ভয়ানক ছবি। যেমন ওই যে ভূতের যেমন সোনিয়াটে আহট হয়, তো এরকম ধরনের অনেক সিন আছে যেগুলো দেখতে ভয় লাগে বা ভীতি লাগে, দেখতে মানে ভয়ানক লাগে। ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে কি ভয়ানক, ডেঞ্জারাস। তো এই ডেঞ্জারাস শব্দের ডেঞ্জারাস বলে না লোকটি ভয়ানক, তাই না, লোকটি কি ভয়ানক। ঠিক তেমনই মুভিটা ভয়ানক। স্ত্রাসনি মুভিটা স্ত্রাসনি মানে ভয়ানক। তো এতৎ ফিল্ম এই মুভিটা রিয়েল না, সত্যি। রিয়েল না মানে কি সত্যি। দেখেন ইংরেজিতে রিয়েলি মানে সত্যি, তো রিয়েলির সাথে রাশিয়ান ভাষায় রিয়েল না এটা কিন্তু মিল আছে। তো এতৎ ফিল্ম রিয়েল না স্ত্রাসনি, এই মুভিটি সত্যিই ভীতিকর অথবা এই মুভিটি সত্যিই ভয়ানক। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বইয়ের প্রয়োজন হলে ফেসবুক পেজে নক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।